হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখছো নিয়তি আজ ব্লগ। তো দেখো সকাল সকাল কিন্তু আমি উঠে গেছি। উঠে সকাল সকাল বিছানা টিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে কিন্তু আমি চাটা ওইদিকে রেডি করে নিয়েছি। আর চাটা খেয়ে দিয়ে বাবু টাবু সবাই স্কুলে চলে গেছিলো, তনুও চলে গেছিলো। আর আমি চাটা খেয়ে বাসনপত্র ধুয়ে স্নান টান করে চলে এসেছি। কাপড় জামা কেচে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছিলো, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর দেখো তারপরে রান্না বাড়া সব হয়ে গেছিলো। তো দেখো তারপরে যে বাসন টাসন ধুয়ে রেখেছি সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর তনু তখন কিন্তু স্কুল থেকে এসে গেছে, এসে খেয়ে দিয়ে মানে ও করছে দেখছে। আর আমি এদিকে বাসন টাসন গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে বিকেলবেলা যে জল ভরে রেখেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর আমার সমস্ত কাজই আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, ওই জন্য কিন্তু দুপুরবেলা আর ভিডিও করা হয়নি। রান্না বাড়া সব কিন্তু হয়ে গেছিলো। তো দেখো বিকেলবেলা জল টল ভরে এনেছি আর সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর বাবু কিন্তু এখানে খেলা করছে, দেখতেই পাচ্ছ। তো বাবু এখানে খেলা করছে। আর দোকান থেকে দেখো আজকে কি কি জিনিস এনেছি। তো দোকান থেকে দেখো মাসের যে বাজার, ছাতু, বিস্কুট, চিনি, কালো জিরা, লঙ্কা গুঁড়ো, পাঁচফোড়ন সব এনে রেখেছিল, সেগুলো এবার গুছিয়ে নিচ্ছি। এনেছি কিন্তু দুপুরবেলা, আর গোছাচ্ছি সন্ধ্যাবেলা। তো এই দোকান থেকে জিনিসগুলো এনে সেগুলো গুছিয়ে নিচ্ছি, কৌটোয় ঢেলে নিচ্ছি। ছাতুটা তো সব কালো জিরা সব ঢেলে নিচ্ছি। আর কালো জিরার প্যাকেটে দেখবে কিন্তু পোকা হয়ে যায়, সাদা সাদা একটা পোকা হয়ে যায়। সেই পোকা যেন না হয় সেই জন্য আমি ভালো করে কিন্তু কালো জিরার প্যাকেটটা দেখে নিচ্ছি যে পোকা হলো কি হলো না। পোকা হলে তার খাওয়া যায় না, আর বর্ষাকাল বিশেষ করে বেশি হয় পোকা, তাই ওই জন্য দেখে তারপরে ঢালছি। আর এইদিকে কালো জিরে, তারপরে এমনি জিরে সবই এনেছে। তো সব গুছিয়ে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা। আর এলোমেলো থাকলে দেখবে ভালো লাগে না, জায়গায় গুছিয়ে রাখলে না তখন রান্নার সময় তোমার দেখবে যে তাড়াতাড়ি হয়ে যায়, সব হাতের কাছে পাওয়া যায়, তাই না? তো আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়াটাও ঢেলে নিয়েছি। আর বাবু ওইদিকে কিন্তু খেলা করছিল। আর তনু ওর না প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টটা করবে। তা আমি বলছি ঘরে বসে কোথায় করবি প্রজেক্ট, দাদুর ঘরে চলে যা। আরও ভাইও বিরক্ত করছে, ভাই ছিঁড়ে টিড়ে ফেলবে। তো ও কিন্তু ওইদিকে দাদুর ঘরে চলে যাবে। আর আমি ওইদিকে কিন্তু গোছানো প্রায় শেষ হয়ে গেল। তো এদিকে দেখো গুছিয়ে টুছিয়ে আমি কিন্তু চলে গেছি। ওরা চলে যাওয়ার পরে আমি কিন্তু বিছানা টিছানা আবার ঝেড়ে মুছে গুছিয়ে নেব। তো ওরা দুজনে আবার খেলা করছে, একটু আমি বলছি যা চলে যা। আর আমি যে এই যে দেখো মানে রথের দিন যে কাপড় টাপড় পরেছিলাম সেই কাপড়টা কিন্তু আবার গুছিয়ে ভাঁজ করে রাখছি। আর এখানে সেখানে পরে রাখলে দেখবা এমনিতে তো ঘরে জায়গা নেই, আর একদম বিচ্ছিরি কাণ্ড দেখা যায়। আমি তাই বললাম যে ধোয়া হয়ে গেছে, ধুয়ে ফেলেছি, আর একদম গুছিয়ে উঠিয়ে দিই আলমারিতে। তা দেখো আমি কিন্তু এখানে কাপড় জামাগুলো উঠিয়ে দিচ্ছি। আর তনু কিন্তু এখানে বসে বসে মাথায় যে কি করছে ওই জানে। একবার মাথা চুল এদিকে নিচ্ছে আর ও যাবে দাদুর ঘরে, তাই মাথাটা একটু ঠিকঠাক করে নিচ্ছে। তাই আমি বললাম চলে যা দাদুর ঘরে। তো তারপরে দেখো ও কিন্তু চলে গেছিলো, আর বাবু কিন্তু যায়নি, বাবু আমার সঙ্গেই ছিল। আর আমি ওরা যাওয়ার পরে কিন্তু কাপড় জামা গুছিয়ে পরিষ্কার করে ওইদিকে বিয়ে করতে মানে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। কারণ ও সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করেছে, তো বিছানাটা এলোমেলো হয়ে গেছে। আর তারপরে দেখো এদিকে কিন্তু তনু চলে গেছে। আর আমিও কিন্তু এদিকে সব কাজটা সেরে চলে এসেছি রাত্রে রান্না করতে। তো এদিকে কিন্তু আমি রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। আর বাবু তখন কিন্তু ঘরে ছিল না, বাবু ছিল পাশের বাড়ি একটা দিদনের ঘরে। ওইখানে একটা ছোট্ট বোন এসেছে, সেই বোনের সঙ্গে খেলা করছিল। তো ও যাওয়ার পরে কিন্তু আমি আমার বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, যে আমি হয়তো একটু দাদুর ঘরে যাবো ওকে নিয়ে, তাই বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো আমি আর বাবু চলে গেলাম ডাক্তার দাদুর ঘরে, ওর দাদুর ঘরে। তো গিয়ে দেখলাম যে তনু কিন্তু প্রজেক্ট বানাতে বসে গেছে, ওর কিন্তু অর্ধেক কাটাও হয়ে গেছিলো। তারপর গিয়ে আমি একটুখানি ভিডিও করলাম। তো দেখো ও কিন্তু খুব সুন্দর করে কাটছে। আর ও কি বানাচ্ছে প্রজেক্ট তোমরা কিন্তু শর্ট ভিডিওতে অবশ্যই পেয়ে যাবে। ও কিন্তু খুব সুন্দর একটা প্রজেক্ট বানাচ্ছে। আর বাবু কিন্তু দেখো এখানে খেলতে বসে গেছে। খেলতে খেলতে বাবু কিন্তু ভীষণ ব্যথা পেয়ে গেছিলো আজকে, জানো তো, কপালটা ফুলে গেছিলো, ওইটার ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।